হ্যালো ফ্রেন্ডস, মিতার রন্ধনশালায় সকলকে স্বাগত। আর আমি মিতা। এখন তালের সিজন আর সামনেই আসছে জন্মাষ্টমী, তাই ঘরে ঘরে তালের কিছু না কিছু রেসিপি তৈরি হচ্ছে। আমিও ঠিক করে ফেললাম তালের মালপোয়া তৈরি করে নেব। এর জন্য দরকার কিছু উপকরণ, আর শুধু উপকরণ নয়, সঠিক পরিমাপ। প্রথমেই দরকার এরকম পাকা, আর তালের রঙটা হবে কালো, লাল হলে একটু বেশি তিতকুটে হয়। প্রথমে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ করে দুবার, আর নিচ্ছি চালের গুঁড়ো হাফ কাপ, 3 টেবিল চামচ কম, সেই 3 টেবিল চামচ আমি সুজি দিয়ে দিলাম। আর হাফ কাপ পরিমাণ চিনির গুঁড়ো, মানে চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর 1 কাপ পরিমাণ ঘন তালের রস। তালটাকে আমি কোনোভাবে জল দিয়ে রস বের করিনি, একেবারে গ্রেটারে গ্রেট করে ঘন রসটা বের করে নিয়েছি। এবারে দিচ্ছি 1 চা চামচ আধ ভাঙা মৌরি, আর হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া, ফ্রেশ নারকেল কোড়া। সব কিছু দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তালের রসটা যতটা ঘন হবে, যে কোনো জিনিসই আপনি তৈরি করুন না কেন, তার স্বাদটা অনেক ভালো হবে। আর তালের রসটা পরিমাণটা বেশি দিলে অতি অবশ্যই টেস্টটা অনেক ভালো হবে। উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে দেব দুধ, আর এটা দিয়ে কনসিস্টেন্সিটা ঠিক করে নেব। প্রথমে আমি 1 কাপ পরিমাণ দুধ দিলাম, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যে এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, সেটা না নিয়ে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো নেওয়া যেতে পারে। আর হাফ কাপ আমি নিয়েছি চালের গুঁড়ো, আর সুজি মিশিয়েছি। সেক্ষেত্রে শুধু ময়দা হাফ কাপ নেওয়া যেতে পারে, অথবা ময়দা সুজি মিশিয়েও হাফ কাপ নেওয়া যেতে পারে। আমি আরও হাফ কাপ দুধ নিয়েছি, আর অল্প অল্প করে মিশিয়ে কনসিস্টেন্সিটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। খানিকটা মিশিয়ে নিলাম। এরপরে আরও কিছুটা দুধও আমি মিশিয়ে নেব। সুজি চালের গুঁড়ো আছে, আর খানিকক্ষণ এটাকে রেস্টে রাখতে হবে, অতএব ওগুলো ফুলে উঠবে। হাফ কাপ যা নিয়েছিলাম, যেটুকু বেঁচেছে সেটুকু এবার মিশিয়ে দিলাম। তার মানে ওই 1 কাপ ময়দা আর হাফ কাপ চালের গুঁড়ো আর সুজির জন্য আমাদের দরকার পড়ল 1.5 কাপ পরিমাণ দুধ। এবার মেশানোটা হয়ে গেছে। আমি 15 থেকে 20 মিনিট ঢেকে রেখে দিচ্ছি। 20 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবারে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটানোটা যত ভালো হবে, মালপোয়ার টেক্সচারও তত সুন্দর হবে। এই ফেটানোর ফলে ভেতরে এয়ার বাবল তৈরি হবে, আর মালপোয়াটা খুব সুন্দরভাবে ফুলবে। মিশ্রণটা খুব বেশি ঘন হবে না, আবার পাতলাও হবে না, মোটামুটি একটা মাঝারি মতন মিশ্রণ তৈরি হবে। আমি প্রায় 4 মিনিট ধরে এটাকে ফেটিয়ে নিয়েছি। ঠিক এই রকম হবে মিশ্রণটা। এবারে চিনির রসটা তৈরি করে নেব। 1 কাপ পরিমাণ চিনি দিলাম, আর হাফ কাপ পরিমাণ জল দিয়ে পাত্রটা গ্যাসে চড়িয়ে দিয়েছি। এটাকে ফুটতে দিতে হবে। 3টে এলাচ মুখ ছাড়িয়ে দিয়ে দিলাম, গন্ধটা ভালো হবে। আর চিনিটা গলে যাওয়া অবধি নেড়ে নিচ্ছি। এবারে দেখুন রসটা বেশ ঘন হয়েছে, একটা চিটচিটে মতো ভাব হবে, কোনো তারের দরকার নেই। হাতে দিলে একটু মধুর মতো কনসিস্টেন্সিটা মনে হবে। এই রকম রসই দরকার। আমি এটাকে এবার সরিয়ে রাখছি। এবারে কড়াইয়ে বেশ খানিকটা তেল নিয়েছি, কারণ ডুবো তেলে মালপোয়া ভাজতে হবে। তেলটা গরম হয়েছে কিনা দেখে নেওয়ার জন্য 1 ড্রপ ফেলে দেখে নিলাম মিশ্রণটা। এই যে ভেসে উঠলো ওপরে, তার মানে তেলটা ভালো মতো গরম হয়েছে। এবার একটা পরিমাণ মতো মিশ্রণটা দিয়ে দিলাম, আর একটুখানি বাদে ওপর থেকে তেল এইভাবে ছিটিয়ে দিতে হবে।
মালপোয়াটা উল্টে গেল, আর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, পুরোটা ফুলে গেছে। এবারে ঘুরিয়ে ফিরিয়ে মন মতো কালার যতক্ষণ না আসে ভেজে নিতে হবে। এবারে ভাজা থেকে তুলে নিয়ে ডাইরেক্ট রসে দিয়ে দেবো। রসটা খানিকটা ঠান্ডা হয়েছে আর মালপোয়াটা গরম আছে, এইভাবে রসে দিয়ে দিতে হবে। মিনিট 3-4 রেখে তুলে ফেলতে হবে। আর একটা আমি ভেজে নিচ্ছি, এটাকেও রসে দিয়ে দেবো। এইভাবে মালপোয়াগুলোকে ভেজে নেব। এটাকেও আমি আবার রসের মধ্যে দিয়ে দিলাম, ওই মিনিট 3-4 রাখে আবার তুলে ফেলবো। এইভাবে সব মালপোয়াগুলোকে ভেজে নেব। কিছু রসে দেবো, কিছু শুকনো অবস্থায় রাখবো। এবারে কাপে করে কিছুটা মালপোয়ার মিশ্রণ তুলে নিয়ে আমি কড়াইয়ে দিয়ে দিলাম। হাতা করে দিলে অনেক সময় ছড়িয়ে যায়, এইভাবে একটা কোনো গ্লাসে বা কাপে করে দিলে সুন্দর একটা শেপ তৈরি হয়, মাপটাও সমান থাকে। আমি এভাবে একটা ভেজে নিচ্ছি। এটাও দেখুন কত সুন্দর গোল হয়ে ফুলে উঠেছে। আমি একে একে সব মালপোয়াগুলো ভেজে নেব। এরপরে ডেকোরেশনের জন্য ওপর থেকে আমি একটু পেস্তা কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। পেস্তা ছাড়া যে কোনো ড্রাই ফ্রুট টুকরো করে নিয়েও অবশ্য দিয়ে দেওয়া যায়, দেখতে ভালো লাগে। আমাদের মালপোয়া কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এখানে দুটো জায়গায় মালপোয়া দেখা যাচ্ছে, একটা রসে ডোবানো আছে আর একটা শুকনো অবস্থায় আছে। সবাই রসে ডোবানো পছন্দ করে না, মিষ্টিটা বেশি থাকে বলে, আর মচমচেটা ভাজাতেই পাওয়া যায়। আমার এই তালের মালপোয়া রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, জন্মাষ্টমীতে একবার বাড়িতে ট্রাই করে নেবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। এবারে একটা মালপোয়া আমি কেটে নিয়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর ভেতরে কতটা রসে পরিপূর্ণ হয়েছে। এতটাই নরম যে মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে, আর ভেতরটাও কিন্তু যথেষ্ট রস আছে আর খুবই টেস্টি হয়েছে এটা খেতে। এবার জন্মাষ্টমীতে এটা করে ফেলুন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও তৈরির ক্ষেত্রে অনেকটাই উৎসাহিত করবে। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অতি অবশ্যই অন করে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশানটি সবার আগে পৌঁছবে। সবাই ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন। দেখা হবে নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।